ঢাকার ভিতরে গুলশান বনানী বাড্ডা এর ভিতরে সুন্দর জায়গা ঘুরতে হলে আজকের ভিডিওটি দেখতেই হবে। আজকের এই ভিডিওতে থাকছে ঢাকা গুলশানের ভিতরে সুন্দর একটি বিনোদন পার্ক, আরো থাকছে ঢাকার ভিতরে সব থেকে সুন্দর সব থেকে স্মার্ট যেটা ঢাকার নিকেতনে, আর সেখানে শাকিব খানের বাসা রয়েছে। এই ভিডিওতে আরো থাকছে ঢাকার যেটা প্রাণ বলা হয় ঢাকা হাতিরঝিল। এই ভিডিওতে আরো দেখতে পাবেন এখানে হাতিরঝিলের পাশে কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, যা বসলে আপনি সেই ফিল পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি অনেক সুন্দর কয়েকটা প্লেস ঘুরবো। এর আগে অনেক আগে গিয়েছি, কিন্তু রিসেন্টলি কিন্তু যাওয়া হয় নাই, কিন্তু আজকে আবার যাচ্ছি। আর আমি তো ঢাকা মহাখালীতে থাকি, মহাখালী থেকে গুলশান একদমই কাছে, তাই হেঁটে হেঁটে চলে আসলাম। ডাক্তারও বলেছে হাঁটা শরীরের পক্ষে খুবই ভালো, তাই হেঁটে হেঁটে আজকে চলে আসলাম শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্কে। আর এই পার্কে কিন্তু ঢুকতে আপনার কোনো এন্ট্রি ফি লাগে না, একদমই ফ্রি সকলের জন্য। শুরুতে আপনি এখানে গেট দিয়ে প্রবেশ করতে গেলে গেটটাও কিন্তু অনেক ইউনিক পেয়ে যাবেন এখানে। আর গেট দিয়ে প্রবেশ করে এখানে সুন্দর কিন্তু প্লেস আপনারা দেখতে পাবেন। বিশেষ করে যারা জগিং করতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট, কারণ এখানে ব্যায়াম করার জন্য অনেকই প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে যন্ত্রপাতি রাখা আছে। আমি একটু বসে ট্রাই করলাম হালকা ব্যায়ামের জন্য, সঙ্গে সঙ্গে একটু শারীরিক ব্যায়ামও করে নিলাম। এরপরে চলে আসলাম এই পার্কের ভিতরে অনেক সুন্দর একটি প্লেস, যেটা রমনার আদলে তৈরি করা হয়েছে, মানে বাংলাদেশের যে রমনা পার্ক রয়েছে সেখানকার। আর আজকের পরিবেশটা জাস্ট অসাধারণ, কারণ বৃষ্টি হয়েছে, গরম হলে অত ঘোরা যায় না গরমের ভিতরে। ঢাকাতে তো আসাই হয়, আর আমি যেহেতু মহাখালীতে থাকি, মহাখালী থেকে কিন্তু এই জায়গাগুলো অনেক কাছে, কিন্তু আসবো করে আসাই হয় না, তাই কিন্তু ফাইনালি কিন্তু আজকে চলেই এসেছি। তো যাই হোক, এই পার্কটা অনেক সুন্দর। যদি আপনারা কখনো গুলশান বা মহাখালীতে আসেন অবশ্যই চলে আসবেন এই পার্কে। পার্কটা অসম্ভব সুন্দর। তো এখন আমি এই উপরে গিয়ে দেখবো এই উপরে কি রয়েছে। আর হ্যাঁ, সত্যি এই উপরে আসলেও কিন্তু একদম সেই লাগে, মানে এই উপরে উঠলে কিন্তু পুরো পার্কটা একদম প্লেসটা খুব সুন্দরভাবে আপনারা ঘুরে দেখতে পারবেন। জাস্ট অসাধারণ একটা লোকেশন, অসাধারণ ভিউ। মানে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যা না ঘুরলে আপনি কখনো কিন্তু বুঝতে পারবেন না। এমনকি বাংলাদেশে এমন এমন জায়গা রয়েছে যেটা দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা বাংলাদেশ নাকি বিদেশ। দেখে মনেই হবে না আপনার যে বাংলাদেশ। ইনশাআল্লাহ যদি আপনাদের কখনো ভালোবাসা পায় আপনাদের সেটাও ঘুরিয়ে দেখাবো। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, আর তার সঙ্গে যদি হয় এমন সুন্দর জায়গা, তাহলে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ, মানে শুধু ঘোরাঘুরিই হবে। সো ভিউয়ার্স, তো পার্কটা কেমন লাগলো? পার্কটা অবশ্যই ভালো লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমি চলে যাব ঢাকার সব থেকে সুন্দরতম গুছানো এলাকা ঢাকা নিকেতনে। আর নিকেতনে যাওয়ার জন্য শুরুতে আপনাকে পার্ক থেকে বের হয়ে চলে আসতে হবে ঢাকা হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে। পুলিশ প্লাজা থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে কিন্তু আপনারা চলে আসবেন নিকেতনে। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নিকেতনের গেট। আমি মূলত নিকেতনে গিয়েছিলাম শাকিব খানের বাড়ি দেখা বলে কথা না, সেখানে একটু কাজ ছিল, বিশেষ করে একটু পার্সোনাল, সেজন্যই গিয়েছিলাম। তো সেখানে গিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন এখানে কেন গিয়েছিলেন, তো তাদের জন্য আজকে বলেই দিলাম। সো এবার চলে এসেছি সেই সুন্দর একটি জায়গায়। বলতে পারবেন আপনারা এই জায়গাটা কোথায়? যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আগে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আমি চলে এসেছি সেই সুন্দর একটি জায়গায়, যেটা হচ্ছে হাতিরঝিল। বিশেষ করে এই হাতিরঝিল আসলে যে একটা সুন্দর ফ্রেশনেস পাওয়া যায় সেটা কিন্তু ঢাকা শহরে আর কোথাও পাওয়া যায় না। আর এই হাতিরঝিলের পাশে কিন্তু এখানে কিন্তু আরো সুন্দর একটা স্টেডিয়াম আপনারা পেয়ে যাবেন, যেখানে খেলাধুলা করা হয়। মানে হাতিরঝিল নামটা শুনলে কিন্তু মনের ভিতরে অনেকটা প্রশান্তি এনে দেয়। মানে হাতিরঝিলে গেলে হাতিরঝিল ব্রিজের উপরে যখন গিয়ে দাঁড়ায় তখন যে একটা ক্লিন বাতাস এসে শরীরে লাগে, সেই বাতাসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কবে এসেছেন হাতিরঝিলে বা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর হাতিরঝিল ঢুকতে এখানে অনেক ফুচকা চটপটির দোকানও আপনারা পেয়ে যাবেন। আর এই হাতিরঝিল কিন্তু অসম্ভব সুন্দর একটি জায়গা। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই তা কমেন্ট বক্সে বলে যাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। মানে এই হাতিরঝিলে গাড়ি ঘোড়া এত চাপ থাকে না, তো এখানে আসলে কিন্তু অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। মানে এখানে সুন্দর একটি জায়গা। এইবার আপনাদেরকে আরেকটা ভিন্ন একটা জিনিস দেখাবো। এখান থেকে আপনারা চাইলে কিন্তু ট্রলার বা স্পিড বোর্ডে কিন্তু আপনারা চলে যেতে পারবেন আপনাদের গন্তব্য, যেমন হচ্ছে গুলশান, বনশ্রী, তেজগাঁও, রামপুরা, বাড্ডা। হ্যাঁ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে নৌকা বা ছোট্ট স্পিড বোর্ড, এখান থেকে কিন্তু আপনি আপনার গন্তব্যেও কিন্তু চলে যেতে পারবেন টিকিটের বিনিময়ে। এখানে টিকিট কাউন্টার রয়েছে। শহরের উপরেই যেমন সড়ক পথ রয়েছে তেমন কিন্তু পানিপথও রয়েছে। তো চাইলেই কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন। আর এর পাশেই কিন্তু খুব সুন্দর একটি ভাসমান রেস্টুরেন্ট রয়েছে, যা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু বেশ চমৎকার, যেখানে বসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস আপনারা দেখতে পাবেন। প্লেসগুলো হলো সেই হাতিরঝিলের লেকটাও কিন্তু এখানে বসেই কিন্তু আপনারা দেখতে পাবেন। মানে এক কথা যদি বলতে যাই, এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। তো এখানে এসে আমি একাই যেহেতু এসেছি, আমি তো সবসময় একাই ঘুরি, তো এখানে কি আর খাবো, একটা জাস্ট আইসক্রিমই খেলাম। তো আপনারা যদি এমন সুন্দর একটি জায়গার ফিল নিতে বা ঘুরতে ইচ্ছে করে তাহলে চলে আসতে পারেন হাতিরঝিলের লেকের পাশেই এমন একটি সুন্দর রেস্টুরেন্টে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।